বাংলাদেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে কী বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হ্যায় করার বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও ছিল কঠোর। রাজনীতিবিদদের কেউ কেউ এতে অবাক হয়েছেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যেই জানা গিয়েছিল শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ে পরিস্থিতি সম্পর্কে সেদিনের বক্তব্যে তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। এখন সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনীতিবিদদের অনেকেই মনে করেন। তাদের কেউ কেউ বলছেন, গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ শঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো বিভেদে জড়িয়েছে। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না, সে কারণে সেনাপ্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন। সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি বন্ধ করা উচিত বলে জামায়াতের ইসলামীর নেতারা বলছেন, রাজনীতিতে ঐক্যের জায়গায় বিভক্তির কারণে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটাই সেনাপ্রধানের বক্তব্যে এসেছে। যদিও বিএনপি ও জামায়াত ইসলামী এই দুই দলই নানা ইস্যুতে একে অপরের সমালোচনায় লিপ্ত হওয়ায় তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ অবশ্য বলেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো এটি সহ সেনাপ্রধানের বক্তব্যের সার্বিক বিষয় নিয়ে তারা দলে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।